হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। কিরা সেলিমা, এটা কিটা হইল? তুই কোনে ছিলি? তোরা কিন্তু আমি হারিকেন দিয়া খুঁজতে আছি, খুঁজিয়া পাই না। এত সুন্দর ফাটাফাটি একটা ফার্স্ট ক্লাস পাস দিলাম, তোর সাথে একটু কথা কমু, তুমি নিবে কমু, তোরা খুঁজিয়া পাই না। কোনে ছিলি তুই? কি দে আমি শুনেছি। শুনেছিস মানে? এই তোর কিতা হয়েছে রে? তুই এরকম দম্মারিয়া বসিয়া রইছস? কিতা হয়েছে তোর? শেখা খাওয়া প্রেমিকের মতো বসিয়া রইছস? হ্যাঁ, মস্ত তোর কথাই ঠিক। কিতা ঠিক? ওই যে তুই মজিদ সম্পর্কে একটা কথা বলেছিলি, আমি বিশ্বাস না করে আমার খুবই ভুল হয়েছে। মজিদ সম্পর্কে টুম্পার ব্যাপারে? হ্যাঁ, টুম্পা আমার কাছ থেকে কবিতা শুনে আমারই চোখের সামনে সে মজিদকে নিয়ে রিক্সা উঠে চলে গেল। আরে ওরে সেলিমা, তোরা আমি আগে অনেক সতর্ক করিয়া দিছিলাম রে। শোন, তোর একটা কথা কই আমি। আমার হলো 6টা চোখ, 6টা। এই যে সামনে 2টা দেখতে আসো ভিজিবল 2টা, পেছনে আছে 2টা, আর ব্রেনের ভিতরে আছে আরো 2টা। 6টা চোখে তোর আমি তো আগেই সতর্ক করছিলাম এই ধরনের একটা ঘটনা ঘটবো, তাই তো হইল। এটা কিটা করবি? আমি কিছুই ভাবতে পারছি না। আরে ভাবতে না পারার কিটা আছে রে? তুই হলো কবি মানুষ, কবিদের দিয়ে কষ্ট পাইতে হইব, সেক তো খাওয়াই লাগবে মাস্ট। ওই যে হুমায়ুন নামে একজন কবি আছিল, উনি জীবনে বহু কষ্ট পাইছে, বহু সেক খাইছে। আর আমাকে দেশের কাজী নজরুল ইসলাম, উনি তো সেকের উপরে আসিল। তুইও সেক খাইছস, তুই বড় কবি হবি, বলো বলো কবিতা লিখবি। আমি ঠিক করেছি মানুষের প্রেম নিয়ে আর কোনো কবিতা লিখবো না। ওরে সেলিমা, তুই তা কিতা কস? ভাঙ্গা পড়লে তো চলবো না, তুই আমার ভাই লাগস, তোরে কষ্ট দিছে। তুই সুন্দর সুন্দর কবিতা লিখে তুই আমারে দিবি, আমি এই কবিতা লিয়ে ফ্রেম করবো। মসজিদ নিয়ে কত বড় ফ্রেমই কইছে আমি দেখালু। দোস্ত, তুই এখন যা তো, আমি একা থাকবো, তুই যা। ঠিক আছে, তুই একা থাক, শোকরে শক্তিতে রূপান্তর কর, সুন্দর সুন্দর কবিতা লিখা তুই আমার তোকা হওয়ার সুযোগ করিয়া দে। তোর কবিতা নিয়ে মসজিদ মিয়ার লোক আমি টেক্কা দিব ফ্রন্ট লাইনে। থাক ভাই, ঠিক আছে, গেলাম আমি। কোনো ধরনের প্রবলেম হইলে আমারে ডাকবি, আমি আসবো। ভাইয়া, আয় ভাইয়া, চল খেতে চল। তুমি এখানে যা, আমার বিরক্ত করিস না, আমার মেজাজ কিন্তু অনেক খারাপ আছে। কি হয়েছে তোর? আর কিছু তুই জানোস না? জানি তো, তুই প্রতিবার পিছনে দৌড়াইতেছ, প্রতিভা তোরে ধরা দিতেছ না। প্রতিভা আরে ধরা দিব কেমনে? আয় প্রতিভা খুঁজে ধ্যান করতে বই, হেতে আয় হেতি আয়, তুই আওস বেগুনে আরে ডিস্টার্ব করস। আয় ঠিক করছি কাইলাই বালুর সরে চলে যাই, আসলে যাই বই বই তারপর ধ্যান করিও। বাইরে তোর প্রতিভা খোঁজার পিছনে কষ্ট দেই আর খুব মায়া লাগতেছে। বুঝছি, আন্নার মায়া কান্দন কানতে হইতো না। জান আন্না জানেন তুমি জান। বাইরে তোর একটা কথা কই, তুই প্রতিভার পিছনে না দৌড়ি, এমন কিছু একটা প্ল্যান কর যেন প্রতিভা তোর পিছনে দৌড়ায়। হেড আবার কেলিম কি কবি আরে খুলি কর। তোর ঘরে তাই আর মাথাতে একটা আইডিয়া আইছে। এই যে তুই গিটারটা কিনছ, কিনলে কিনছ, হেটার কথা কই কোনো লাভ আছে নি? হ্যাঁ, আই এটা বহুত আগে আর এক বন্ধুর বাসায় গেছি, হাতে এটা ফালাই দিতে লইছে, পরে এই কিছু টায়া দিয়ে এটা কিনে লইছে। টিয়া দিয়ে কিনলে কিনছ। আরে তখন আর ব্যাগ বন্ধু বান্ধব গিটার গুটার বাজায়, হাতে না নাকি ব্যান্ড দল দল করব, ইল্লাই আইও গিটার কিনছি যে গিটার গুটার বাজায় গিটারিস্ট হইম। ওই যে তখন তুই চিন্তা করছ, সেইটাই তোর সুপ্ত প্রতিভা।
এখন কি কস গিটার বাজানোর লগে আর গিটার শিখার লগে প্রতিভা এলো করতো? ও আর কোথায়, যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠানে গিটার বাজায়, হেগুনরে তোর প্রতিভাবান মনে হয় না? তা আয় কি হেগুনের মতো গিটার বাজাইতে আরমনি? ভাইরে, হেগুন কি একদিনে প্রতিভাবান গিটারিস্ট হয়েছে? হেগুন তো প্র্যাকটিস করি করি তারপর প্রতিভাবান গিটারিস্ট হয়েছে। আয় খেতে আয়। আম্মা জান কি করছো? আবার এই যে বিছনাপাতি একটু ঠিকঠাক করতেছিলাম। বাইরের পোশাক পরছো, বাইরে যাবে মনে হয়। হবা একটু লং মার্চে যামু। তা তুমি এলে কিলা? আমি তো ভাবছিলাম তোমার রুমে যামু। খেলা এনতে ওই যে কালকা যে ডাক্তার পোলারে আনছিলাম না, বাতচিত করছো, কেমন বুঝলা? ও আমিও তো এই কথা কোনে লেগে তোমার নাইছি। এলা ক দেখি আব্বা, আমার পছন্দ ঠিক আছে না? তুমি তো লং মার্চে যাইতাছো, ওই ডাক্তারের লগে তোমার দেয়া হইব না? হইব না কেলা, হইব তো। ওই পোলারে তুমি একটু বাসে আইতে কইবে, তার লগে আমার কিছু জরুরি বাতচিত আছে। আব্বা তোমার তাইলে পছন্দ হয়েছে? কি আমি কইছিলাম না তুমি যে দুবাইয়ের পোলার লাগে আমার বিয়া ঠিক করছো, তার চাইতে ভালো হইব? আমার কথা মিলছে? হ তোর কথা আমি বুঝা পারছি তো, আরে একটু জরুরি ভিত্তিতে আমার লগে দেখা করতে কও। ইস, আমার যে কি খুশি লাগতেছে আব্বা, এতদিন বাদে তোমার আর আমার টেস্ট এক জায়গায় এসে মিলছে। মগর আব্বা তুমি কিন্তু আমারে না জানাইয়া বিয়ার তারিখ ঠিক করে ফেলায় না। তোমার তাহলে কি কবে লইছে? আবে ওই আগে হারে আইতে কবি তো, এর লগে বাতচিত করুম, আমরা আত্মীয় স্বজনের লগে কিছু বুঝ পরামর্শ আছে, বিয়া শাদী তো এক সিটিং এ হয়ে যায় না। আব্বা তুমি এটা কি কইতাছো? এর ভিতর তুমি আত্মীয় স্বজনের টানতেছো কিলায়? দেখো আব্বা, সাপ সাপ একটা কথা কইয়া দিতেছি, তুমি কিন্তু এই বিয়া লইয়া আর খেঁচাখেচি করবা না। আমি পোলারে ধরে আনছি, তুমি পছন্দ করছো, মাগার হিসাব শেষ। বাট হালা থুকু। আবে ওই তুই পোলারে আগে আইতে কবি তো, এক সিটিং এ তোর বিয়া হয়ে যায় না। সরি আব্বা। আপনি এইখানে নাকি? আল্লাহ যাক, ভালোই হইলো, পাইয়া গেলাম। আপনার তো খুঁজিয়া মুজিয়া আমি একবারে হয়রান হয়ে গেছি। আজকে আমার একটা বিশেষ খুশির দিন। চিন্তা করছি আমি এই খুশির সংবাদটা আপনার আমি প্রথম কমু। কিসের খুশির খবর? আমি তো ফার্স্ট করিয়া ফেলাইছি। আপনি ফেল ছিলেন নাকি? না, ফেল ছিলাম না, আমি তো বরাবরই ফার্স্ট, তবে একটা পরীক্ষার মুখোমুখি আর কি, ফেস টু ফেস হয়েছিলাম আর কি। ফেস টু ফেস বিশেষ পরীক্ষা বুঝলাম না। মানে ফেস টু ফেস হইতেছে আমাকে ওই প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ জনকে বিশেষ একটা পরীক্ষার জন্য সিলেক্ট করা হয়। সবার পক্ষে কিন্তু এই ধরনের পরীক্ষায় সিলেক্ট হওয়া সম্ভব না, ভাগ্য হয় না। তো আমার ওই পরীক্ষার মধ্যে সিলেক্ট করছে, তো সেই পরীক্ষা আমি পাস করিয়া ফেলাইছি। গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আপনার আর আমার মধ্যে আর কোনো ব্যবধান থাকবে না, ফারাক থাকবে না। আপনার কথার মানে বুঝলাম না। আপনার আর আমার মধ্যে কোনো ব্যবধান থাকবে না মানে ব্যবধানের প্রশ্ন আসছে কোত্থেকে? না, মনে করেন যে যদি ফেল করতাম তাইলে পরে তো মনে করেন আপনার বাড়িতে থাকা সম্ভব হইতো না। এখন তাকিয়া গেলাম, দেখা সাক্ষাতের আর কোনো প্রবলেম হইল না আর কি। ও, তার মানে আপনি যদি ফেল করতেন তাহলে এই প্রতিষ্ঠান থেকে আপনাকে বের করে দেওয়া হতো? না, বের করে দেওয়ার প্রশ্ন না। ফেল করলে তো মনে করেন অসম্মানজনকভাবে থাকতে হইতো। পাস করার ফলে একটা সম্মান নিয়ে থাকলাম আর কি। আপনার মতো সুন্দরী মেয়ের সাথে, বুদ্ধিমতী একটা মেয়ের সাথে কথা বললে হলে তো ফাঁস করে থাকতে হবে, সম্মান নিয়ে থাকতে হইব। এই তুই ইনি কি অরি আমি ইনি কি অরেন? হ্যাঁ আসসালামু আলাইকুম, এই তো কথা বলতেছিলাম। জান কথা বলতেছি, জান জান। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ তোরে কি কই? আব্বা, হাই কুশলা দিজি গাইছে।
তোর লগে হাতের এমন কি হরিস যে তোরে কসুলা দি জিজ্ঞাইছে? আই কেন কইতা আই কেন কইতাম, তুই কেন উত্তর দিছস? আব্বা আন্নি তো শিখাইছেন ভদ্রতা, কেউ কাউরে কিছু জিগাইলে উত্তর দিতে হয়। ব্যাকের লগে ভদ্রতা দেখানোর দরকার নাই। হাতে কি কইছে এটা ক্লিয়ারলি ক। হাতে আরো সুন্দর কইছে। তোরে সুন্দর কইব কিল্লাই? ও আর খোদারে, আব্বা আন্নের মেয়ে সুন্দর না, সুন্দরে সুন্দর কইতো না। তুই সুন্দর কি বান্দর? হাতে কনের কে হুনি? আন্নের হাতে রে যে জিগান। আই হাতেরে জিগাইতাম, আই যথাস্থানে জিগাম। বসেন। কি হয়েছে, কিছু বলবেন? লিজাও তো ঢাকায় চলে আসছে। ঢাকায় আসছে তো আপনি ভয় পাচ্ছেন কেন? না না, ভয়ের কারণ আছে। ও বলছে ও নাকি এখন উত্তরায়। ফোনে কথা হয়েছে? হ্যাঁ। আপনি তার ফোন ধরলেন কেন? না, অনেকবার রিং হচ্ছিল তো, তাই ভাবলাম যে একবার ধরে দেখি কি বলে। অবশ্য ফোনটা ধরা আমার একদম উচিত হয়নি। ও যদি এখন চলে আসে। আপনি কি আজকে ওনাকে আমাদের ঠিকানা দিয়েছেন? না, তাহলে তো চিন্তা করছেন কেন? ও বলেছে যে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে খুঁজে দেখবে। উত্তরায় কয়টা সেক্টর আপনি জানেন? না, কয়টা? 14 থেকে 15টা সেক্টর। এর মধ্যে কয়টা রোড, কয়টা বাসা, আপনার কোনো ধারণা আছে? তাহলে আসতে পারবে না? না, কিন্তু আমার হাজব্যান্ড যেরকম মানুষ, আমার ভয় লাগছে ও যদি খুঁজে বের করে ফেলে। আপনি যদি আমাদের বাসার ঠিকানা এবং প্রতিষ্ঠানের নাম না বলেন, তাহলে খুঁজে বের করাটা এত সহজ না। আপনি উপরে গিয়ে নিশ্চিন্তে বসে থাকেন। কি আর কিছু বলবেন? তাহলে আপনি যান, আমি একটু কাজ করি। আসসালামু আলাইকুম। আপনি কোথায় যাচ্ছেন? এই যে মুখলেস স্যার, আপনি কি করতেছেন? না কিছু না, বসুন। আইনে বইতাম আইন। আপনার ওই প্রতিবারে কিছু কইবেন না এই বাড়ি সারি আপনি চলে যাবেন? কেন, আবার আপনি কি ওষুধ খেয়েছেন? আপনি কি কইতেছেন এইসব? না মানে এবার কোন রোগের জন্য ওষুধ খেয়ে উল্টা রিয়াকশন হয়েছে? আই কোনো ওষুধ খাই না, কোনো রিয়েকশন ফিকশন হয় না। আই আপনার ওই প্রতিবার কথা কইতেছি। আপনি কোন প্রতিভার কথা বলছেন আমি তো বুঝতে পারছি না। ওই যে সিলেট ল্যাঙ্গুয়েজে কথা কয়, হাতের কথা কইতেছি। মুস্তফা মুস্তো? হাতে যদি সিলেট ল্যাঙ্গুয়েজে কথা কয় তাহলে হাতে হইব। সেদিন আপনাকে তো আমি তার কথাই বলেছিলাম। সেদিন হচ্ছে তো তোর হাতে কিছু করে না। ও কি করেছে বলুন তো? অন হাতের আসার আচরণ আর কাছে সন্দেহজনক মনে হইতেছে। আর দিনে যায় উত্তই হরিয়া আমার সালাম করে, আর জমি জমা বাড়ির খবর নেয়। আজকে দেখলাম আমার মাইয়া লোকের ফুরফুরাস করতেছে। আমার কিন্তু বালা ঠিকতেছে না। ও আপনার মেয়েকেও ডিস্টার্ব করছে নাকি? তা নাহলে কি লাইছি? আপনি লোকের খোঁজ গল্প করতে আসেন। আপনার এই শেষবারের মতো কইতেছি, আপনি এর একটা ভিত করবেন, না হয় আমার বাড়ি ছাড়ি আপনি চলে যাবেন, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে মজিদ ভাই, আপনি কোনে থাকেন রে ভাই? আপনি তো খুঁজিয়াই পাই না। কেন ভাই, আমি তো রাত্রি ঘরেই ছিলাম, তখন তো আপনারা দেখলাম না। আর আমি ঘরের মধ্যে ঢুকিয়া দেখি আপনি নাক ডাকিয়া ঘুমাইতেছেন। হাইঞ্জা বেলা কেউ ঘুমায় নাকি? কি করছেন ভাই? আমি যখন ঘুমাইছি তখন কম করে হইলো রাত 11টা বাজে। আর এরকম তো না যে আপনি আসবেন আমি ভাত বেরিয়ে অপেক্ষা করবো, যেরকম বউ স্বামীর জন্য ভাত বেরিয়ে অপেক্ষা করে, সেরকম তো না ভাই। দূর ভাই, আপনার লগে এক লাইনে কথা কইলে আপনি অন্যদিকে টানিয়া লইয়া যান। কালকে আমার এত বড় একটা পরীক্ষা হইল, অথচ আপনার দেখা পাইলাম না। আপনি পাস করেছেন ভাই?
আরে ফাঁস করছি মানে ডায়লগ যখন দেওয়া শুরু করলাম সকলে আমার ডায়লগ শুনিয়া একেবারে বিদুগ্ধ হইয়া গেল গা। আর স্যার তো হাত তালি থামাইতেই চায় না। আমি কই গীতা স্যার হাত তালি থামান নাকে, ওই হাত তালি থামে না। তাহলে সবাই মাইনে নিছে না? মানিয়া নিছে মানিয়া না নেওয়ার গীতা আছে? না ওই সিলেটি ভাষায় যাত্রা করেছেন তা মাইনে নিছে সবাই? আরে না রে ভাই, আমি তুমি সিলেটি ভাষায় ডায়লগ দিই না, একেবারে শুদ্ধ ভাষায় চলতি ভাষায় ডায়লগ দিছি রে ভাই। ও তাহলে তো ভাই খুব ভালো হয়েছে। আপনার এই বিষয়টা নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আমরা এতগুলো লোক একসঙ্গে থাকি, তার মধ্যে আপনারা যদি বাটাম দিয়ে বাইট করে দিত তাহলে আমার খুব খারাপ লাগতো ভাই। আচ্ছা বাদ দেন, ছিলেন নাই কালকে কোন ছিলেন রে ভাই? আপনি টুম্পার সাথে ঘুরছেন নাকি? গতকাল হ্যাঁ ঘুরেছি ভাই। আমি একটা জিনিস বুঝতে পারি না মজিদ ভাই, আপনি এত বড় একটা প্রতিভা, একটা বৈঠা মায়ের লগে আপনি ঘুরিয়া বেড়ান, যে গুটুর করে আড়িয়া বেড়ায় কার্টুন ছবির মতন, তার কোনো স্মার্টনেস নাই। ভাই আপনি নিজেরা অনেক স্মার্ট মনে করেন না? আমি তো স্মার্টই, কি মনে হয় না আমার স্মার্ট? না ধরেন ভাই, আপনার এই যে দুটো কুড়ালের মতো জুলফি, এই দেহে কোনো লোক যদি আপনার স্মার্ট মনে না করে, সে কি আপনার সঙ্গে কথা বলবে না? আমি কি আপনার সঙ্গে মিশবো না? এটা হয় ভাই? আচ্ছা ঠিক আছে মেশে, কিন্তু আমি যার সাথে মিশতে আছেন আর ফ্যামিলিটা তো আপনার দেখতে হইব। ভাই ফ্যামিলি তো দেখছি, ফ্যামিলি সবাই তো ভালো। আরে ভাই আপনি তো সহজ মানুষ, সব কিছু সহজ করিয়া দেখেন। তার ভাইটারে দেখছেন পান্ডা কিসিমের, মাস্তান কিসিমের। আপনি যে টুম্পার সাথে ঘোরাফেরা করতেছেন, যে কোনো সময় আপনার রোগ কাটিয়ে দিব রে ভাই। কি করছেন ভাই? তার সঙ্গে মিশিছি তো আমি। ভালো মানুষ তো, খারাপ না, একটু তাড়ায় কথা বলে, কিন্তু সে নিজেও তো প্রতিভা খুঁজ দিছে। যে লোকটা প্রতিভা খুঁজ দিছে সে কি খারাপ হতে পারে আপনি বলেন? আরে ভাই ঠিক, আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কথা বাদ দিল বাপ। আর এক বাটিয়া নিচু মাইন্ডের, গান পছন্দ করে না, নাচ পছন্দ করে না, শিল্প সংস্কৃতির দ্বারের কাছে নাই। আপনি তো একজন শিল্পী, কেমনে কোনো মেনটেন করবেন রে ভাই? ভাই একটা মুরব্বী মানুষ সম্পর্কে আপনি এরম করে করছেন, তাদের দোষ কি? তারা সবাই খাটো, এটা দোষ হতে পারে ভাই? কি ধরনের কথা করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাই। ওরে ভাই আপনার আমি কেমনে করে বুঝাই রে ভাই? সহজ কথা আপনার আমি বুঝাই। মাইয়া খাটো, ভাই খাটো, বাপ খাটো, লিলিপুট ফ্যামিলি রে ভাই। এখানে যদি আপনি বিয়া করেন, বাচ্চা কাচ্চা কেরম হইব? বিয়া দিবেন কেমনি? ও ভাই আমি আমার নিজের সম্পর্কে নিজে যা চিন্তা করতে পারতেছি না, আমার মা চিন্তা করতেছে না, আপনি গার্জিয়ানের মতো চিন্তা করতেছেন, আমার বিয়ে দিয়ে দিচ্ছেন, আমি তো ভাই বুঝতে পারতেছি না কিছু। ওরে ভাই আমি বিয়া দিতাম কি তার লাগাই রে ভাই? আপনি যেই ফ্যামিলি মাইয়ার সাথে ঘোরাফেরা করতে আছেন, আপনার তো ফ্যামিলির সকলে মিললে জোর করিয়া বিয়া দিয়ে দিব, তখন কি তা করবেন আপনি? শুনে যান রে ভাই, উত্তর তো দিলেন না। ভাই আমি ওই একটু সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধোবো। সাবান দিয়ে দিবেন? এ হাত মুখ কি দুন নাই নাকি আপনি? আবার ধোবো। কি জন্য রে ভাই? ওই ভাই মানুষের সম্পর্কে এত বদনাম শুনলি আমার মনে হয় যে আমার শরীর অপবিত্র হয়ে গেছে, সেই জন্যই ভালো করে ধুয়ে আবার পারবো। এটা কোনো কথা কইলেন রে ভাই? আপনার বেলার জন্য কইলাম আর আপনি উল্টা বুঝলেন। না আপনার লগে তো কথা কওয়া যাবো না, আপনি তো আধ্যাত্মিক লেভেলের মানুষ রে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, আমি সামনে বসছি। আমি বাইরে যাচ্ছিলাম এক্ষুনি, বসুন আপনি। বসেন তো, যেন একটু পরে। লিজাকে দেখলাম না যে? ও আচ্ছা, ওর বাসায় কি অসুবিধা, 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে গেছে। তারপরে আপনার কি খবর? সব কিছু ভালো? ভালোই তো। কেন, আপনি কি কোনো সমস্যা দেখছেন? আমার কিন্তু একটা সমস্যা মনে হচ্ছে। কি সমস্যা বলেন তো? আপনার মনে আছে কালকে 1 তারিখ? হ্যাঁ কালকে 1 তারিখ। কেন, কোনো মিটিং আছে কিংবা কোথাও যেতে হবে? আরে না, কালকে বাসা ভাড়া দিতে হবে না? আমাদের কাছে কি সেই টাকাটা আছে? না নেই, আমি কিন্তু সেজন্যই উঠছিলাম, বাইরে যাচ্ছিলাম একজনের সঙ্গে দেখা করতে। মোখলেস ভাই, আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। বলেন তো কি আইডিয়া? এই যে এটা মেনটেনের জন্য একটা বিশাল অঙ্কের টাকা প্রতি মাসে আমাদের লাগছে, এটা নিয়ে কিন্তু আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি দিন দিন। প্রতি মাসের শেষে আপনি এক জায়গায় যাচ্ছেন, হাত পাচ্ছেন, আমি আব্বার কাছে হাত পাচ্ছি। বিষয়টা কেমন একটা ভিক্ষাবৃত্তির মতো না? এটা সমাধান করার জন্য আমার মাথায় একটা আইডিয়া এসছে। কি আইডিয়া বলেন তো? ধরেন আমাদের এখানে এনাফ স্পেস আছে, আমরা নিচতলায় একটা কোচিং সেন্টার খুললাম। কোচিং সেন্টার? আরে না, কোচিং সেন্টার বলতে আপনি যেভাবে চমকে উঠলেন আমি কিন্তু সে ধরনের কিছু মিন করিনি। আমাদের কোচিং সেন্টার হবে প্রতিভা সংক্রান্তই। এখন তো অনেক চ্যালেঞ্জ,
অনেক প্রোগ্রাম হচ্ছে, ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করার জন্য খুবই আগ্রহী। তো তারা প্রতিদিন বিকেলবেলা আসলো, এখানে 2 ঘন্টা করে ক্লাস করলো, তাদেরও উপকার হলো। সপ্তাহে 5 দিন ক্লাস করলে দেখা যাবে সারা মাসে আমাদের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হাতে এসেছে। ভালো না? সব ঠিক আছে খুশি, কিন্তু আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। কেন বলেন তো? কারণ এই কাজটির মধ্যে একটা বাণিজ্যিক বিষয় রয়েছে। বাণিজ্যিক কোনো চিন্তা এই মুহূর্তে আমি মাথায় আনবো না। আব্বা আরো টেয়া দেন, আর কিছু টেয়া লাগবে। টিয়া টিয়া দেখিবি তুই? আর গিটারের ক্লাসে ভর্তি হও, টেয়া লাগবে। গিটার শিখি তুই কি করবি? আরে শুনেন আব্বা, আমি অনেক খুশি খাসি দেখছি, আর কোনো প্রতিভাই খুঁজে আই না। তারপরে আমি বুঝতে পারছি এই গিটারের মধ্যে আর প্রতিভা লুকাই আছে। অহনাই গিটারের ক্লাসে ভর্তি হই, গিটার শিখি, চর্চা করি, আর প্রতিভার বিকাশ ঘটাই। কি কইলি? তোর প্রতিভায় গিটারের মধ্যে লুকায় আছে? আরে প্রতিভার লগে লেখাপড়ার সম্পর্ক আছে, বুঝছস নি? তুই তো ডিগ্রি হাস করতে পারলি না। আপনার এগুন কয় কেটা? হ্যাঁ শুনেন আব্বা, পৃথিবীতে এরকম বহুত মানুষ আছে যেগুনের ফলালয়া নাই কিন্তু হেতেরা প্রতিভাবান। তেনরা খারা কে আঙ্গুর কাজী নজরুল ইসলাম হাতে কি কোনো ফলালয়া করছে নি? হেতেন হড়ালিয়া না থাকলেও আল্লাহ হেতেন রে দিছে। আপনি জানেন কেমনে আর আল্লাহ দিছে কি না দিছে? আপনি কি রেগুলার আল্লাহর লগে কথা কননি? আরে আল্লাহর লগে কথা কোনের কোনো দরকার নাই। ছোটবেলার তো না আপনারা আই দেই হতিবা থাকলে এতদিনে হতিবা প্রকাশ হয়ে যাইতো, কিন্তু অনর্জন্ত হইল না। তাহলে আপনি আরে টেয়া দিতেন না? না দিতাম না। ঠিক আছে, আপনি টেয়া লাগতো না। আই গরিব বেশি দিই, প্রথম মাসের বেতন দিও, তারপর আর মোবাইল বেশি দিও, তারপর ডিগ্রি বেগুন বই বেশি দিও। কি করি? বেকুর বই বেশি দিবি? এটা কি করি তুই? হ্যাঁ আপনি আরে টেয়া দিবেন না তাই কি করিও? আরে আচ্ছা কয় কি? টুম্পা টুম্পা হুনি যা হুনি যা। আব্বা কি হয়েছে? আপনি সিলাইতেছেন কি? সিলাই আমরা কি করবো? তোর ভাই কি কয় শুনছস নি? হাতে নাকি বই বেশি, গিটার শিখবো। আব্বা হ্যাঁ তো বই বিক্রি করতে চাইতেছে, হ্যাঁ তো নিজেরে বিক্রি করতে চাইতেছে না। কি কইলি? হ্যাঁ তো নিজেরে বিক্রি করতে চাইতেছে না। নিজেরে বিক্রি করে দিলে তো আমি খুব খুশি হইতাম। আব্বা আব্বা গিটার শিখতে কয় টাকা লাগে? আপনি দিয়ে দিলে তো পারেন। নাই হাতের একটা হুডা ওইটাও দিতাম না। হ্যাঁ তো আপনারই ছেলে, হ্যাঁ যদি প্রতিবার বিকাশ ঘটে আপনার লাভ না? কি ব্যাপার? আপনি হাতের ওই এত ওকালতি করতেছেন কিল্লে? আপনার খবর কি উনি? আই ঠিক মতো পড়াশোনা করতে আছি। এটা আমি জানি, কিন্তু ছাদের মধ্যে কি করেন আপনি? আব্বা আপনি তো দেখলেন কি করতে আসছিলাম, ওইটুকুনি। ওইটুকুও চলতো না, নিচের কারো লগে আপনার কথাবার্তা কইতে হাইতেন না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কথা কইতাম না। আর শুনেন, ওই হোলার লগে যদি আপনার আর কথাবার্তা কইতে দেখি তাহলে কিন্তু হাতের লগে আপনার বিয়া দিয়ে দিন। আব্বা আপনি অন্য ফোলার লগে আর বিয়ে দিয়ে দেন, হাতের লগে ন। কি কইলি? তুই আর লগে হাজলামি করতেছস? যাই যা কইলাম। আচ্ছা ঠিক আছে। হন আল্লাহ এক কাপ চা হাঁটাই দিস। আয় মজিদ ভাই, মজিদ ভাই কোথায় যাচ্ছিলেন? আমি তো অফিসে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমিও তো অফিসে যাচ্ছি। তাহলে যান। কেন আপনি যাবেন না? যাবো তো। তাহলে রিক্সা ওঠেন। ও তাই তো, রিক্সাই তো যাওয়া যায়। এ ভাই যান। আপনারা দিয়ে গেলাম অফিসের মধ্যে, তো কখন বার হয়েছেন? একটা জরুরি কাজে বাসায় গিয়েছিলাম, আবার অফিসে ফিরছি। ও আপনি আজকে কোথায় কোথায় ঘুরলেন? না আজ ঘুরিনি, ওই রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে একটা পোস্ট অফিস খুঁজতেছিলাম। পোস্ট অফিস কেন? আপনারা তো আর বাড়ি জাতি দেবেন না, তা বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে হবে না, সেই জন্য। চিঠি পোস্ট করলেন? হুম। কার কাছে? ওই মার কাছে। আর আর সেটা কথা হয়নি। বলা যাবে না কেন বলেন? কলাম তো সেটা গান শুনবেন, গান শোনেন, একটা গান শোনেন। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, গান শোনান। তাহলে ওই তাল কিরম করে? আচ্ছা। বসন্ত হাসিল সখী কুকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে।
বাসের বাঁশরি সখী সরল কাঠের বাস রে, বিনা ফুকে বাজে বাসি বলে রাধা রাধা রে। ভাদর মাসে কাশি ফুল আর ঝিঙা ফুল রে, আইল রে কহরমা পরব কার সঙ্গে নাচিব রে। কার সঙ্গে নাচিব সখী সারি শাখা নাই রে, পরমা পরব বাইহাইনে গেল কার সঙ্গে নাচিব রে। আশ্বিন মাসে দুর্গা পূজা সবাই পিন্ধে নতুন লো, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল গো। আমি তো আপনার আগেই কয়েছি যে আমার নাম আব্দুল মজিদ। তুই আব্দুল মজিদ হওয়ার আব্দুল করিম হওয়ার তাতে আমার কি? তোর উদ্দেশ্যটা কি বল আমারে? উদ্দেশ্য কি সেটা তো কলেই খাওয়া যায়, তা আপনি আমার তুই তুকারি করতেছেন কিসের জন্য? তুই তো করি দেখছসটা কি তুই? আই ওই মেয়ের সাথে তুই রিক্সা উঠছিলি কেন? আমি তো ইচ্ছে করে উঠিনি, ওই সিডি পোস্ট করে রাস্তা দিয়ে হাইটে আসতেছিলাম, সে পেছন তো রিক্সা নিয়ে আসে কলেজে কোথায় যাচ্ছেন, আমি গেলাম অফিসে, সে গেল সেও অফিসে আসতেছে, তারপর কল রিক্সা ওঠেন তাই উঠলাম। তোরে বললো আর তুই রিক্সা উঠবি? অনুরোধ করলো যে। খবরদার, আর কোনো দিন যদি ওই মেয়ের সাথে আমি রিক্সা উঠতে দেখছি, ঘুরতে দেখছি, একদম মাইরা নলি মলি জুলা আলামো মনে রাখিস। ভাই নলি বলি কি? নলি মলি মানে হচ্ছে হাত হাত পা। ও মনে থাকে জানি। যা যা। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি তো কখনো ছাদে উঠেন না, আজকে হঠাৎ করে ছাদে? না, কখনো দেখি না ঠিক তা নয়। আমি আসলে বিশেষ বিশেষ কারণে ছাদে উঠি। যখন উঠি তখন হয়তো আপনি আমাকে দেখেন না। ও হয়তো না, আমি আপনাকে দেখিই না। হতে পারে, তা হতে পারে। তো আজকে কি বিশেষ কারণে আপনি ছাদে উঠেছেন? না, তেমন বিশেষ কিছু নয়। আমি আসলে আমার গবেষণায় যখন ত্রুটি খুঁজে পাই, সেই ত্রুটি থেকে আমি উত্তরণ ঘটানোর জন্য মাঝে মাঝে ছাদে উঠি। আচ্ছা, তার মানে আজকেও আপনি কারো ভুল চিকিৎসা করেছেন? আচ্ছা, আপনি কি করে জানলেন? আপনি আজকে ভুল চিকিৎসা করেছেন, এই তো? না, ঠিক সেরকম নয়। আপনাকে একটু বিষয়টা খুলে বলছি। ওই যে আমাদের মমিন লাঠিয়াল, তার পেটে একটু সমস্যা হয়েছে, তার জন্য তো আমি একটা ওষুধ দিয়েছি। এখন প্রত্যেকটা ওষুধের তো ক্রিয়া প্রতিক্রিয়া থাকবেই, একটা অ্যাকশন রিঅ্যাকশন থাকবেই। সে হয়তো ওভারডোজ খেয়ে ফেলেছে, তাই তার লুজ মোশন হচ্ছে। তাই বলে তো সে আমাকে লাঠি দিয়ে তাড়া করতে পারে না। আপনি একটা জিনিস দেখুন, আজকে আমি এই প্রতিষ্ঠানে আছি বলে সে আমার সাথে এটা করলো, কিন্তু কোনো হসপিটালে যে কোনো ডাক্তারের কাছ থেকে ওষুধ থেকে সেটা করতে পারতো। মুমিন লাঠিয়াল যদি হয়ে থাকে তাহলে তার পক্ষে সবই সম্ভব। আচ্ছা বাদ দেন, এই যে আপনি একের পর এক ভুল চিকিৎসা করে যাচ্ছেন, এমডি স্যার আপনার পরীক্ষা নেয় না? আমার পরীক্ষা নেবে? আমার কেন পরীক্ষা নেবে? কেন? কালকে না মস্তর পরীক্ষা নিল? কার সাথে আপনি কি তুলনা করছেন? মস্ত তো একটা ভুল প্রতিভা, সে বারবার পরীক্ষা দেবে, আমি কেন দেবো? আর এটি কোনো গান কিংবা নাচ নয় যে আমি উপস্থাপন করলাম আর পাশ করলাম। এটি একটি প্রসেসের ব্যাপার। আমি একজন রোগীকে চিকিৎসা দিচ্ছি, সে ভালো হবে আমি পাস, রোগী ভালো হবে না আমি ফেল করব। তার মানে আপনার কথা অনুযায়ী আপনি চিকিৎসা করেই যাবেন, রোগী যদি বেঁচে যায় তাহলে আপনি পাস, রোগী যদি মরে যায় তাহলে আপনি ফেল, এই তো? না না, আপনি কিন্তু ঠিক বলছেন না। এখানে মরার প্রশ্ন আসছে কেন? আর যদি রোগী মরেই যায় তার জন্য তো ডাক্তার দায়ী নয়। এই করুন, আপনি থাকুন, আমি পরে আসবো, আপনি বাতাস খান। আল্লাহ, কবে যে কার মৃত্যু সংবাদ শুনি। বোন কেমন আছেন? আছি ভালো। তা বোন প্রজেক্টের কি তা বললেন? আপনার যে খুঁজছিলাম আমরা তো কোনো খবর পাইতাছি না, ঘটনাটা কি? মোস্তফা, আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো? সমস্যা কিটা? আমার কি সমস্যা? মোস্তফা, আপনি আমাকে জাহিদের সম্পর্কে যা যা বলেছেন, যেভাবে বলেছেন, সে তো সেরকম ছেলে না। আমি নিজে তার সাথে কথা বলেছি। আপনি আমাকে বলেছিলেন যে জাহিদের প্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরূপ, আমাদের প্রতিষ্ঠানে ক্ষতি করার জন্য সে উঠে পড়ে আছে। আপনি কেন তার পেছনে লেগেছেন বলেন তো? সে তো খুব সহজ সরল সাধারণ একটা ছেলে।
তাহলে প্রেমে পড়িয়া গেছে। প্রেমে পড়ে গেছি মানে? আপনারা তো প্রেমের অভিনয় করতে গেছিলাম, তো আপনার কথা শুনিয়া মনে হইতে আছে সত্যি সত্যি প্রেমে পড়িয়া গেছেন আপনি। আমি মোটেও তার প্রেমে পড়িনি, যেটা সত্যি বাস্তব আমি সেই কথাটা বলছি। না ঠিক আছে, আপনি যেটা কইছেন আপনার সাথে একমত। ফুলা খারাপ না, অত খারাপ না, ঠিকই আছে, কিন্তু ঘটনা হচ্ছে একটু বেদব কিসিমের আর কি। ওই গেটের সামনে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিল, মনে হয়েছিল চটখানে দিয়ে ওর দাঁতগুলি ফালাইয়া দেই, কিন্তু ওই যে টেকনিক্যাল একটা কারণে আর কি করি নাই। তো বইন, আপনি তো আমার বইনই লাগেন, তো আপনার টেকনিক্যাল কারণটা খুলিয়াই কই আর কি। ঘটনা হয়েছে ওর একটা বইন আছে না, টুফা, ওরে আমি খুব ভালো পাই আর কি, খুব ভালো লাগে মাইয়াটা। তো ওর সাথে কথাবার্তা হয়, তো আপনি যদি ওর সাথে আমার একটু মানে গিটটা লাগাই দিতেন আর কি, খুব ভালো হইতো বই। এটা কোনো কথা মস্ত ভাই? আপনি টুম্পাকে পছন্দ করেন, ভালো কথা, আপনি পছন্দ করতেই পারেন, তো আপনি সেজন্য জাহিদের সাথে আমার সম্পর্ক? না জাহিদের প্রশ্ন, আচ্ছা ঠিক আছে বোন, জাহিদের কথা বাদ দেন। জাহিদ হলো একটা সাবটেক্স, টেক্সে আসেন। ঘটনা হয়েছে কি বোন, টুম্পারে আমি খুব ভালো পাই, টুম্পার সাথে আমার সম্পর্কটা গড়াই দেন। টুম্পার আমি অন্তর থেকে আই লাভ ইউ বোন। মস্ত ভাই, আপনি যত যাই বলেন, আপনার এই কথা আমি কোনোভাবেই মানতে পারছি না। আপনি আপনার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আমাকে জাহিদের পেছনে লাগিয়ে দিয়েছেন, আমাদের পুরো প্রতিষ্ঠান ধরে টান দিয়েছেন, এটা কোনো কথা? কিতা কিতা কোন বোন, কিসে নিজের স্বার্থের জন্য করেছি? আমি তো প্রেমের জন্য করছি। প্রেমের জন্য কিতা না হয়, ট্রয় নগরী ধ্বংস হইয়া জ্বলিয়া পুড়িয়া সরকার হইয়া গেছে গা। মনে করুন সম্রাট শাহজাহান কোটি কোটি রুপি দিয়া বিশাল তাজমহলের মতো বিল্ডিং বানাইছে, আর আমি এটা করতে পারবো না বোন? এটা করলেন, কথা কইলেন বোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা শুনলাম, বুঝলাম। মোস্তফা, আমি আসলে এখন একটা ঝামেলার মধ্যে আছি, আমি একটা পারিবারিক ঝামেলা আছি, আমি খুব টেনশনে আছি। আমি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? কি ঝামেলা বোন, কিতা হয়েছে? আমার কলিয়া কোন কিতা হয়েছে? না, আমার সমস্যা আমি এখন আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। যে কোনো ধরনের সমস্যা হলে নিজের ভাই মনে করিয়া আমারে কইবেন, আপনার জন্য আমি জান দিয়া দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। তো আমার ব্যাপারটা একটু দেখবেন বই। এ ভালো করিয়া চা দে তো একটা, দুধ কম দিস, লিকারটা একটু বেশি দিবি। আগে আপনি বিচার করবেন নাকি আমি আমার লাঠি দাবাই করবো, সেই কথাটা কোন? কি সমস্যা কি? শোনেন কি জানেন আপা, উনি আমাকে এমন একটা ওষুধ খাওয়াতেছে আপা, দিনই রাতে আমি যা খাচ্ছি সব ওই ঘন ঘন আমি ওই যাচ্ছি। কি ব্যাপার বাবর আলী সাহেব? ম্যাডাম, আমি আপনাকে বুঝিয়ে বলছি। উনি কাল রাতে আমার কাছে এসে বলছে ওনার পেটে চাকা চাকা দাঁড়া দাঁড়া পাচ্ছে, 2-3 দিন ধরে উনি বাথরুমে যেতে পারছে না। আমি ওনাকে শিফাই জুলাব দিলাম। কি শিফাই জুলাব এটি পেট পরিষ্কারক ঔষধ। আরে আপা ওইসব জুলাপ মুলাপ কিছু না আপা, এর আগে উনি আমাকে একটা ওষুধ দিয়েছিল, আমি 3 দিন সে বেহুশ ছিলাম। আল্লাহ কিরম করে তিনি বাঁচাতেছে, একবার চিন্তা করে দেখেন আপা, উনি আমাকে এমন একটা ওষুধ খাওয়াতেছে, আমি দিনই রাতে যা খাচ্ছি সব নামে যাচ্ছে। আমার এমনিতেই খিদিতে আমার গা হাত পাও কাঁপে আপা, এত ভাত আমার কিনা দিবি সেই কথাটা কত? এটা ভুয়া ডাক্তার। দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমার মতো একজন সম্মানিত পেশার লোককে আপনি এভাবে কথা বলতে পারেন না। কিসিম সম্মানিত পেশার লোক আপা আপনি? আই থামেন। জি আপা। লিজা, কি হয়েছে? ওই ডাক্তার বাবর আলী সাহেব নাকি মুমিন লাঠিয়ালকে কি ওষুধ খাইয়ে দিয়েছে, সে বারবার বাথরুমে যাচ্ছে, সে বিচার নিয়ে আসছে আমার কাছে। আচ্ছা, তুমি এখানে পাঠিয়ে দাও। জি আপা। যান ভিতরে। আগে আপনি কোন যে স্যার আছে না ম্যাডাম আছে, এই ভুয়া ডাক্তারের আমি বিচার করবো তারপরে। ম্যাডাম আছে, যান ভিতরে। দেখুন, আপনি কিন্তু আরে সারা বাড়াবাড়ি করছেন। আগে বিচার করবো। আপনি বাড়াবাড়ি করছেন, আপনি আসেন আমার সাথে, আসেন আসেন, হাত ছাড়ুন, আসেন। এই মুমিন, হোয়াট ইজ দিস? প্রবলেম কি? আপা উনি আমার কি দিনই একটা ওষুধ খাওয়াতেছে আপা, আমি সারাদিন রাত যা খাচ্ছি তা সব ঘন ঘন। কি হলো? আপা গড়িয়া কি করছে আপা? বসুন না বাবু। ম্যাডাম, অবশ্যই বসবো। ম্যাডাম, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। আপনি বলুন ম্যাডাম, আমি ওনার ভালোর জন্য ওনার চিকিৎসা করলাম, আর উনি কিনা আমার মতো একজন সম্মানিত পেশার লোকের সাথে এরকম ব্যবহার করতে পারে? এতে আমি খুব কষ্ট পেলাম ম্যাডাম, আমি খুব ক্ষুব্ধ হলাম, খুব মর্মাহত হলাম ম্যাডাম। এত সহজে মর্মাহত হলে কি চলবে বাবর সাহেব? আমার মনে হয় কি ওষুধের যে পরিমাণটা সেটা ওনার শরীরের সাথে স্যুট করে। নেক্সট টাইম ওষুধটা চেঞ্জ করে দেবেন। এই তো, আপনি কত সহজেই এটা বুঝতে পারলেন, অথচ দেখুন উনি এটা বুঝতেই চাচ্ছে না। সবাই কি আর একভাবে বুঝবে? আর এটা নিয়ে আপনার হতাশ হলে তো চলবে না। হ্যাঁ না, এটা তো ঠিকই বলেছেন। আসলে আবিষ্কার করতে গেলে একটু একটু বাধা বিপত্তি তো থাকবেই। এক্স্যাক্টলি, আমি আসলে এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, ভালো কথা।
আপনার বাবা কেমন আছেন? ভালো আছে। আমি অবশ্য আপনাকে এক্ষুনি ডাকবো ভাবছিলাম। মুমিন লাঠিয়াল আপনাকে ধরে এনে ভালোই করেছে। কেন বলুন তো? বাবা আপনাকে আবার বাসায় যেতে বলেছে। ওনার কি কোনো সমস্যা হয়েছে? কেমন সমস্যা হবে বলেন তো? না, ওনাকে আমি ওষুধ দিয়েছিলাম তো, ওষুধ আবার কোনো রিয়াকশন করেনি তো। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। শোনেন, বাবা সম্ভবত আপনার ওষুধ খেয়ে অনেক সুস্থ বোধ করছে, সে কারণে আপনাকে বাসায় আবার যেতে বলেছে। বলেন কি? অবশ্যই যাব। একজন দায়িত্ববান ডাক্তারের কর্তব্য হচ্ছে রোগীর খোঁজ খবর করা। বাবুর সাহেব। ডাক্তার বাবুর। জি ডাক্তার বাবুর, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করুন। আপনার ভবিষ্যৎ এই পরিকল্পনা কি একটু বলবেন? ভবিষ্যৎ পরিকল্পনা? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি একটি আধুনিক ল্যাব করতে চাই। আর যেমন ধরুন, দেশ বিদেশের বড় বড় জঙ্গল থেকে, যেমন আফ্রিকার জঙ্গল, ঘানার বড় বড় জঙ্গল থেকে এই দুর্লভ জটিবটি এনে রিচার্জ করা। না মানে এ তো গেল আপনার কাজের পরিকল্পনার কথা, আমি আসলে সেটা মিন করিনি। আমি বলছি আপনার ব্যক্তিগত জীবন, ধরেন সকাল বিকেল দুপুর আজ কাল থাকে না মানুষের একটা ব্যক্তিগত জীবন নিয়ে পরিকল্পনা। আক্ষরিক অর্থে যদি আর ছোট করে বলি তাহলে ধরেন এটা বলা যায় আপনার একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনাটা। একান্ত ব্যক্তিগত মানে পার্সোনাল, মানে বিয়ের কথা বলছেন? হ্যাঁ, বিয়ে তো আমি করতেই পারি, তবে হ্যাঁ যদি আমার সহধর্মিণী আমার কাজে আমাকে সাহায্য করে তবেই করব। ঠিক আছে, আপনি বাসায় আসেন। বাসায় আসবো? হ্যাঁ, বাসায় তো আসবোই। আমি আমার রোগী দেখতে আসবো না? অবশ্যই আসবো। জি আপনি আসেন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। মানিকলাল, একটু আগে কি আপনি আমার রুমে গিয়েছিলেন? আপনি কি আমারও করছেন? আপনাকেই বলছি, এখানে তো আপনি আমি ছাড়া তৃতীয় কোনো পক্ষ নেই, তাই না? ও আচ্ছা, মানে ফিরেছি রে, কোন কি করছেন? আমি বলছি যে একটু আগে কি আপনি আমার রুমে গিয়েছিলেন? গিয়েছিলেন, তাহলে বের করেন। বের করতে বলেছি না আপনাকে? ভালো ভালো বের করে দেন বলছি। হয়েছে কি জানেন, আমি তো একটু পরে ফেরত দিয়ে আসতাম, মানে ভুল হয়েছে। আপনি কি আমার মানিব্যাগও চুরি করেছিলেন? মানিব্যাগই তো। আপনি যে আমার মানিব্যাগটা চুরি করেছেন তা তো আমি এইমাত্র জানলাম। আমার কবিতা বের করেন। এমন ভান করছেন যেন আপনি কিছুই বুঝতে পারছেন না, তাই না? কবিতা বের করেন বলছি। এই দেন, আপনি আবার দেন, আমি ভুল করে না মাঝে মধ্যে মানিব্যাগ নিয়ে ফেলি, সেটা তো দিয়ে দিলাম। এই কবিতা টবিতা দিয়ে আমি কি হবে? আপনি কবিতাকে টবিতা বলছেন মানে? কি সাংঘাতিক লোক আপনি! আপনি জানেন কবিতার মূল্য কত? কয়টা এখন? আপনি কবিতাকে অর্থমূল্যে মূল্যায়ন করতে চাচ্ছেন? আপনি জানেন যে কবিতা হচ্ছে সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম? এই কি সমস্যা আপনাদের? এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনাদের যন্ত্রণায় কি আমি একটু শান্তিতে প্র্যাকটিসও করতে পারবো না? দেখুন বক্কর সাহেব, হয়েছে কি, উনি আমার কবিতা নিয়েছেন কিন্তু স্বীকার করছেন না। আবার উনি কবিতাকে ফবিতা বলছেন, কবিতাকে উনি অর্থমূল্যে মূল্যায়ন করতে চাচ্ছেন। আপনি একজন শিল্পী মানুষ, ওনার কবিতাকে ঠবিতা বলছেন কেন? ওরে ভাই, ওটা না ভুল হয়ে গেছে, কলাম তো নয়, আর কব না, কবিতা টবিতা আর কব না। কিন্তু আমি তো ভাই কবিতা নিইনি, আমি তো নিয়েছিলাম একটা মানিব্যাগ। আমার সবার তো একটাই, তাই না? হ্যাঁ, আমারটাও নিয়েছি। ওই তো, তারটা আমি ফেরত দিয়ে দিছি না? দিয়েছি তো, ওনারটাও তো আমি ফেরত দিয়ে দিছি। হ্যাঁ, উনি আমারটাও ফেরত দিয়েছে, এই দেখুন। তাহলে তো হয়ে গেছে, এখন আর সমস্যা কি? তাহলে সমস্যা কি মানে? আমি তো ওনার কাছে মানিব্যাগ চাইতে আসিনি। উনি আবার কবিতা নিয়েছেন কিন্তু কবিতা দিচ্ছেন না। আপনি ওনার কবিতা নিলে ফেরত দিচ্ছেন না কেন? ওরে বাবা রে, আমি আর কত এরিয়া বুঝাবো যে আমি কবিতা নি। হ্যাঁ তাই তো। আচ্ছা, উনি আপনার কবিতা কেন নেই? অবশ্যই উনি নিয়েছেন। আমাদের এই বিল্ডিং এ উনি ছাড়া আর প্রফেশনাল চোর কে আছে বলুন? তাহলে কি আপনি নিয়েছেন? আপনি একজন ডাক্তারের সাথে কথা বলছেন, আপনাকে একটু মার্জিত ভাষায় কথা বলতে হবে। আবে ওই তোর মার্জিত ভাষার আমি ক্যাথা পড়ি, তুই আমার ভাষা শিখে বেড়াচ্ছস। এক মিনিট জনাব,
আপনাকে বলেছিলাম আমি একটি জটিল রোগের কথা বলার জন্য, কিন্তু আপনি তো গোপন করে গেছেন। আপনার তো বায়ুচড়া রোগ আছে। আপনাকে ছেড়ে দিলাম, ওনাকে তুলে নিয়ে যান, দেখি কত বড় সাহস আপনার, কত বড় বুকের পাটা নেন। উনি কে? 5 মিনিট হলো না, এর মধ্যে নিজের স্বামীকে নিজে চিনতে পারছেন না। একটু আগে যার জন্য মনে করেন কাইন্দে কাটে আপনি লেটাই হটাই নিলেন, আপনি তারে আমি চিনতে পারতেছেন না। আপনারা থামেন, সবাই বেশি কথা বলেন আপনারা। আপনি কি নিজেকে সুপাত্র মনে করেন? সব ফুলাই নিজের সুপাত্রই মনে করে। আপনি পৃথিবীর জঘন্যতম পাত্র এবং বিয়ের পর হবেন জঘন্যতম জামাই। না মানে আপা, এই জায়গায় সব প্রতিভা থাকে তো, তাই না? আপনাকে এতক্ষণ কি বললাম? মহিলা প্রতিভাও তো থাকে। আপনি তো কোনো প্রতিভা না, আপনাকে কেন এইসব কথা বলবো? কালো না ফুসা? বর্ষা দেখা দেয় না আয়না কাছে, মনসুরি করি আহারে। গুন্ডা না বল, ওরে ভাই গুন্ড, ছেলে গুন্ড। তার সঙ্গে যে লাগ দিয়ে যাবেন, ধরতে পারলে আপনাকে ধরে পাঠান দিয়ে সিলেট পাঠায় দেবে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি